টানা ভারী বৃষ্টি ও বাঁধ খুলে দেওয়ায় ভারত থেকে নেমে আসা উজানের ঢেলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজারে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর ফসলি জমি তলিয়ে গেছে। সেসব এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। এসব জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪-৫ লাখ। এখন পর্যন্ত ১-৩ জন মারা গেছেন। শুক্রবার ২-৩ আগস্ট দুপুর ১-২টার পর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান। বন্যাকবলিত এলাকায় আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে শুক্রবার সকালে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, সারা দেশেই কমবেশি বৃষ্টি হবে। চট্টগ্রাম বিভাগসহ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী ও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী রোববার পর্যন্ত এ পরিস্থিতি থাকতে পারে বলে জানিয়েছেন তিনি। এদিকে নদীবন্দরের জন্য ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়েছে আবহাওয়া অফিস। তারা বলছে, আজ সকাল ১:০০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৪-৫ থেকে ৬-০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এখন পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে, এমন স্টেশন ১-১টি। সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার, শেরপুর সিলেট অঞ্চলে ১-০, মারকুলি এলাকায় ৭, মনু নদের মনু রেলওয়ে ব্রিজে ২-৯, খোয়াই নদের বাল্লা এলাকায় ১-৯-৯, হবিগঞ্জে ১-৬-৫, গোমতী নদী কুমিল্লায় ১-১-৯, দেবিদ্বারে ৫-৩। হালদা নদী নারায়ণহাটে ১-১-০ ও পাঁচপুকুরিয়া এলাকায় বিপৎসীমার ৩-৭ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। হালদা নদী নারায়ণহাটে ১-১-০ ও পাঁচপুকুরিয়া এলাকায় বিপৎসীমার ৩-৭ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।